এই মুহূর্তে আমি আছি বরিশালের চরমরাই ইউনিয়নের চরমরাই দরবার শরীফ। আপনারা দেখছেন যে এখানে যে বরিশাল সদর আসনের যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মুফতি মোহাম্মদ ফয়জুল করিম, যিনি দীর্ঘদিন যাবৎ বরিশালের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করছেন। আপনারা দেখছেন যে নির্বাচন শুরুর পর থেকে কিন্তু এখানে তিনি ব্যাপক প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং মানুষের সাথে তিনি আন্তরিকতার সাথে তিনি সবার সাথে যোগাযোগ রক্ষা করে চলছেন। আমরা একটু জানতে চাচ্ছি যে আসলে নির্বাচনকে কেন্দ্র করে আপনি প্রচার প্রচারণা কেমন সাড়া পাচ্ছেন এবং বিজয়ের ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী? আলহামদুলিল্লাহ, আমি প্রচারণা শুরু হওয়ার পর থেকেই ব্যাপকভাবে প্রচারণা শুরু করেছি। যথেষ্ট পরিমাণ সাড়া পাচ্ছি, আমি চিন্তাও করতে পারিনি আলহামদুলিল্লাহ এত বেশি সাড়া পাবো। এমনকি অনেক ভোটারদের মন্তব্য, সাধারণ ভোটারদের ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখে এবছর কমপক্ষে বরিশাল 5 নির্বাচনী এলাকায় 50,000 ভোট পেয়ে জনগণ বলতেছে ভোট পেয়ে তারা বিজয় অর্জন করবে। এত বেশি সাড়া পাচ্ছি আলহামদুলিল্লাহ। এবং এখানে সবচেয়ে বেশি সাড়া পাওয়ার কারণ হলো এই যে আমার যে প্রতিদ্বন্দ্বী আমার সরোয়ার ভাই, তিনি আসলে এখানে দীর্ঘদিন পর্যন্ত 3 বার এমপি ছিলেন, 1 বার ছিলেন, মেয়র ছিলেন, হুইপ ছিলেন। কিন্তু বরিশালের জনগণ বারবার প্রশ্ন করছে তিনি বারবার ক্ষমতায় গিয়ে আসলে দৃশ্যমান কি করেছে বরিশালের জন্য এবং সংসদে কি বক্তব্য দিয়েছে দেশের জন্য, মানবতার জন্য, এই জাতির জন্য। এমন কিছু তারা প্লেস করতে পারে না যেই কারণে সরোয়ার ভাইকে আবার দ্বিতীয়বার নির্বাচিত করবে। এটা জনগণের কথা বলতেছে, আমার কথা বলতেছি না। জনগণের প্রশ্ন তুলছে যে সরোয়ার ভাই এমন কি করেছে। আর দ্বিতীয় কথা হলো সরোয়ার ভাই যখন জৌলাস ছিল, সে জুয়ানি ছিল, তখনই সরোয়ার ভাইয়ের অবস্থা বা কার্যক্রম যা ছিল আমরা দেখেছি। এখন সরোয়ার ভাই তো সেই অবস্থানও নাই, ফিজিক্যালি তিনি আনফিট হয়ে গেছেন, অনেকটা দুর্বল হয়ে গেছেন। এটা জনগণের কথা বলতেছি, আবার আমার কথা বলতেছি না। মানে জনগণ কেন এত বেশি ভোট পেয়ে হাত পাকে বিজয় অর্জন করবে, এই কারণগুলি দর্শক তারা বারবার ব্যক্ত করতেছেন। আমি মনে করি ইনশাআল্লাহ, যেহেতু সরোয়ার ভাই তিনি এখানে ক্ষমতায় ছিলেন, তেনার অ্যাক্টিভিটিস, তেনার কার্যক্রম সবাই বাস্তবে দেখেছে। সেই হিসাবে আমি দেখেছি জনগণ, বরিশালের জনগণ এখন নতুন পরিবর্তন করতে চায়। তারা আমাকে তারা চিনে, আমি বারবার নির্বাচন অংশগ্রহণ করেছি, আমি জাতীয়ভাবে কি ভূমিকা পালন করেছি তা জনগণ জানে। সেই হিসেবে আশা করি ইনশাআল্লাহ যদি নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন হয় তাহলে ব্যাপক ভোটে ইনশাআল্লাহ হাত পাকাকে বরিশালের জনগণ বিজয় করবে বলে আমি মনে করি। এখন আমরা আমাদের জন্য দুটো মিলে নিচ্ছি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আপনি নিজেই আছেন, তো আপনাকে কেন মানুষ ভোট দিয়ে বিজয়ী করবে? আলহামদুলিল্লাহ, আমাকে চিনে, আমার বাবাকে চিনে, আমার দাদাকে চিনে। ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্পর্কে মানুষ জানে। ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্মলগ্ন থেকে যা বলে তা করে। তারা গুপ্ত রাজনীতি করে না, ধোঁকাবাজি রাজনীতি করে, ইসলামের নামে অইসলাম এরকম রাজনীতি তারা করে না। ইসলামী আন্দোলন বাংলাদেশে কেন ভোট দিবে, এর মূল কারণ হলো তারা যদি ক্ষমতায় যায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে দেশ পরিচালনা করবে। কিন্তু অনেক দলই বলে, আবার ইসলামের নামে অনেক দল আছে যারা স্পষ্ট বলে দিয়েছে যে আমরা ক্ষমতায় গেলে প্রচলিত আইনি দেশ পরিচালনা করব। যদি প্রচলিত আইনি দেশ পরিচালনা করে তাহলে আর পরিবর্তন করে লাভটা কি? কারণ এই প্রচলিত আইন আমাদেরকে 54 ফ্যাসিস্ট বানিয়েছে, জুলুম অত্যাচার শিখিয়েছে, খুন খারাপি শিখিয়েছে। এদেশ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করা এই সংবিধান গ্যারান্টি দিয়েছে। কাজে আমি মনে করি যে আমাদের আদর্শ, আমাদের নীতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ কমিটমেন্ট, এটা মানুষ জানে বিধায়ী আমি মনে করি ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভোট দিবে। আর এতটুকু বিশ্বাস জনগণের আছে যে আমরা যা প্রতিশ্রুতি দেই আশা করি ইনশাআল্লাহ বাস্তবায়ন করব। আরেক বছরে যে আওয়ামী লীগের যে একটা বড় অংশের ভোটার রয়েছে, তারা আপনারা বলছেন তারা আপনাদের ভোট দেবে, কিন্তু কেন তারা আপনাদের ভোট দেবে? আমি এই কথা বলি নাই যে তারা আমাকে ভোট দেবে। আমি বলেছি আওয়ামী লীগের লোকজন এমন ব্যক্তিদেরকে ভোট দিবে যাদের কাছে তারা নিরাপত্তা পাবে, জানমালের হেফাজত পাবে,
তবে হ্যাঁ, ইদানিং কথা উঠেছে যে সমস্ত বাংলাদেশ আওয়ামী লীগরা ইসলামী আন্দোলন বাংলাদেশকে সাপোর্ট দিয়েছে। আপনারা যেরকম বলেছেন, একটা সবাই বলে, সাংবাদিকরা আমাকে বলে, জনগণ বলে যে আওয়ামী লীগের লোকগুলি কেন হাত পাকে সাপোর্ট দিয়েছে। গোটা বাংলাদেশ, শুধু বরিশালে না, গোটা বাংলাদেশে রব উঠেছে যে হাত পাকাকে আওয়ামী লীগের লোকগুলো সাপোর্ট দিছে। তা আমি তাদেরকে বলি যে দেখেন, দাড়িপাল্লাকে ভোট দিবে না, যেহেতু তাদের জন্মটাই বিপরীত। ধানের এই দাড়িপাল্লা এবং নৌকার জন্মটাই বিপরীত, স্বাধীনতার পক্ষে, স্বাধীনতার বিপক্ষে। কাজে এই হিসাবে তারা তাদেরকে চুজ করবে না। আর 5 তারিখের পরে বিএনপির মাধ্যমে যেহেতু সবচেয়ে বেশি নির্যাতিত তারা হয়েছে, এবং বাংলাদেশের যতগুলি কেস এর বাদী সবই বিএনপির লোকজন। ইসলামী আন্দোলন বাংলাদেশ একজন লোকও বাদী হয় নাই। এই হিসেবে হয়তো আওয়ামী লীগ লোকগুলি মনে করে যে হাত পাকে বিজয় হলে নিরাপত্তা থাকতে পারবে, শান্তিতে বসবাস করতে পারবে, কমপক্ষে তারা নতুন ভাবে ঝামেলা যুক্ত হবে না। এর জন্য মনে হয় হয়তোবা তারা হাত পাকে চুজ করেছে। আর একটা বিষয় যে আমরা জানি যে ইসলামী আন্দোলন বাংলাদেশকে জামাত ইসলাম বরিশালের যে নেতা রয়েছেন তারা আপনাদের সমর্থন দিয়েছেন এবং তারা প্রার্থী প্রত্যাহার করে নিয়েছেন। সেক্ষেত্রে জামাতের নেতাকর্মীরা মাঠে নামবে কবে থেকে? না, অনেকে নেমে গেছে, অনেকে নামছে এবং পর্যায়ক্রমে সবাই নামবে বলে আমি মনে করি। আরেকটা বিষয়, আমরা জানি যে নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড, যেটা বরিশাল সদর আসন এবং বাকেরগঞ্জ সদর আসনে আপনি প্রার্থী হয়েছেন, এখানে নির্বাচনী প্লেইং ফিল্ডটা সেটা আছে কিনা? আসলে এখন পর্যন্ত তো আছে, কিন্তু আমি মনে করি প্রশাসন যদি কোনো দিকে ঝুঁকে যায়, যেমন ধরে নেন এখানে আমাদের যে আবার যে যুবক শ্রেণীর পোলাপানা আছে, এরা তো মনে হয় যেন ইসলামী আন্দোলন কর্মী না মনে হয়, কিন্তু এরা তো ইসলামী আন্দোলন কর্মী। এখন এদেরকে যদি কেউ আওয়ামী লীগ বলে ঠুকিয়ে দেয়, কেস ঠুকিয়ে দেয়, তাহলে আমি তো প্রমাণ করতে করতে নির্বাচন শেষ। এর জন্য আমি মনে করি ইসিকে বলবো, খাস করে আমি ইসিকে বলবো, কোনো অবস্থাতেই যারা ওয়ান্টেড আসামি না এবং যাদের বিরুদ্ধে কেস নাই, নতুন ভাবে এই কয়েকদিনের জন্য তারা যেন আওয়ামী লীগের তোকমা দিয়ে কাউকে কেস না দেয় এবং কাউকে অ্যারেস্ট না করে। যদি অ্যারেস্ট করা হয় তাহলে মানুষ ভয় পাবে, সাধারণ মানুষ নামতে ভয় পাবে, লেভেল প্লেইং ফিল্ড থাকবে না। এর জন্য আমি মনে করি যাদের ওয়ারেন্টেড আসামি না, যাদের বিরুদ্ধে কেস নাই, এরকম ব্যক্তিদেরকে কোনো অবস্থাতেই এখন আর কেস দেওয়া যাবে না, অ্যারেস্ট করা যাবে না, তার লেভেল প্লেইং ফিল্ড থাকবে না। জনগণের উদ্দেশ্যে, বরিশাল 5 এবং বাকেরগঞ্জ আসলে জনগণের উদ্দেশ্যে কি বলবো? আমি জনগণকে বলবো, আসুন, আপনার বিভিন্ন সময় ভোট দিয়েছেন, ওনাদেরকে বারবার দেখেছেন, কিন্তু ইসলামকে এখনো দেখেন না, হাত পাকার প্রার্থীকে এখনো দেখেন না, হাত পাকার প্রতীকের প্রার্থীদেরকে সংসদে এখন আপনারা দেখেন না, তারা কি করতে পারবে। এর জন্য আমি মনে করি আসুন আমরা সবাই সম্মিলিত ভাবে একটা বারের জন্য হাত পাকার প্রার্থী যে যেখানে আছেন তাকে ভোট দেই। ইনশাআল্লাহ আপনারা যে আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে, বুক ভরা আশা নিয়ে তাদেরকে ভোট দিবেন, আশা করি ইনশাআল্লাহ তার বাস্তবে তা পাবেন। আপনাদের চেহারা কালি হবে না, মলিন হবে না, লাঞ্ছিত অপমানিত হবেন না, বরং আমি মনে করি হাত পাকায় ভোট দিলে সবাই খুশি থাকবেন এবং বুক ফুলে হাঁটতে পারবেন ইনশাআল্লাহ। এই জন্য আমি মনে করি সবাই যেন হাত পাকায়